ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার চ্যানেলেতে তোমাদের জন্য বাংলার এবার যে পরীক্ষা হয়েছে 2024 সালের বাংলার সলভ করে দিয়েছি কোশ্চেন পেপার। ইংলিশেরও আজকে আমি সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। আর আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য পরীক্ষার সাজেশন দিচ্ছি। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই সেই সাজেশনগুলো পাচ্ছ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য সাজেশন দিচ্ছি। এর আগের ভিডিওতেও আমি তোমাদের ফিজিক্সের সাজেশন দিয়ে দিয়েছি। এখনও ফিজিক্স দেরি আছে, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের এমসিকিউ দিয়ে দিয়েছি। আর হিস্ট্রি থেকেও আমি কোশ্চেন দিয়েছি, এমসিকিউ 70 মতো কোশ্চেন দিয়েছি। যারা আমার চ্যানেলে তারা যুক্ত তারা নিশ্চয়ই পেয়ে গেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেল থেকে সেই 70টা এমসিকিউ দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের এসিকিউ বেশি না 20টা কোশ্চেন দিচ্ছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। আমার প্রথম প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝায়? চরম বিশৃঙ্খলা। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাই। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 সালে। মথুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? হরিচাঁদ ঠাকুর। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশ আন্দোলনে। গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বছর শ্রীরামপুর মিশন স্পেস প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বচন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। কলকাতার উপনিবেশক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। ভিক্টোরিয়া মেমোরিয়াল। কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত হয়? 1878 খ্রিস্টাব্দে। রেভারেন্ড জেমস লং কোন অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? নীলদর্পণ নাটকে অনুবাদ করার জন্য। আশা করি তোমরা আমার আজকের প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর তোমরা টেস্ট পেপারও দেখবে, এই ধরনের এসিকিউ এক কথায় কোশ্চেন আছে, সেগুলো তোমরা যদি একটু ফলো করার, যারা বই তো পড়ে তারা তো অসুবিধাই নেই তাদের। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যতটা পারো ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এই কোশ্চেনগুলো পায়। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।